এই মরুভূমির লোককে মুয়াম্মার আল গাদ্দাফি সে কিন্তু গর্ত থেকে, মানে মরুভূমির ভিতরে সেই দেশের লোকেরা গর্তের মধ্যে থাকে অথবা পাহাড়ের গর্তে থাকতো, তাদেরকে কিন্তু বাড়িঘর করে দিয়ে, এয়ার কন্ডিশন আপনার ব্যবস্থা করে দিয়ে, গাড়ির ব্যবস্থা করে দিয়ে, মানে সর্বরকমের স্বাচ্ছন্দ্য তিনি দিয়েছিলেন। আমার দেখা মতে, জানা মতে না, দেখা মতে, যেহেতু আমি সেখানে ছিলাম এক সময়, মুয়াম্মার গাদ্দাফির কথা আপনাদের অনেকেরই মনে আছে, লিবিয়াতে যিনি রিভোল্ট করে বা রিভলিউশন করে ক্ষমতায় এসেছিলেন। কিং ইদ্রিস তখন ক্ষমতায়, তাকে সরিয়ে তিনি ক্ষমতায় এসেছিলেন এবং অত্যন্ত দুর্দণ্ড প্রতাপে কিন্তু দেশটা শাসন করেছেন সেখানে। এবং আমরা এখানে বসে কোনোদিন কল্পনাও করতে পারবো না যে একটা মরুভূমির একটা দেশ, সেই দেশটা উন্নতির কোন শিখরে উঠে গিয়েছিল একজন স্বৈরাচারের শাসনের সময়, গাদ্দাফির সময়ে। সবচেয়ে মজার ব্যাপার হলো যে জনগণ যে তাদের যে সময় সাধারণ ব্যয় থেকে শুরু করে উচ্চমূল্যের ব্যয়, যেমন আমি যদি এইভাবে ছোট করে বলি, বাজারে তেল কেনাটা একটা বিষয়, আর যদি আমরা উচ্চমূল্যের বলি একটা গাড়ি কেনার বিষয়, একটা ফ্রিজ কেনার বিষয়, বাড়িতে একটা এসি থাকার কথা, একটা বাড়িটা বিল্ডিংয়ের হওয়া উচিত। এই মরুভূমির লোককে মুয়াম্মার আল গাদ্দাফি সে কিন্তু গর্ত থেকে, মানে মরুভূমির ভিতরে সেই দেশের লোকেরা গর্তের মধ্যে থাকে অথবা পাহাড়ের গর্তে থাকতো, তাদেরকে কিন্তু বাড়িঘর করে দিয়ে, এয়ার কন্ডিশন আপনার ব্যবস্থা করে দিয়ে, গাড়ির ব্যবস্থা করে দিয়ে, মানে সর্বরকমের স্বাচ্ছন্দ্য তিনি দিয়েছিলেন। এবং তেলের যা বিক্রির যে টাকা, সেটা প্রতি মাসে জনগণের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে চলে যেত। এটা আমি এই জন্য বললাম যে একজন বেনেভোলেন্ট ডিক্টেটর চাইলে কি করতে না পারেন। কিন্তু আমরা যদি আমাদের এদিকেই দেখি, আমরা স্বৈরাচার আইয়ুব খানকে দেখেছি। এবং আমার একটু প্রশ্ন আছে, এই মুয়াম্মার গাদ্দাফি এবং সাদ্দাম হোসেনকে নিয়ে, তারা তো আসলে খুব জনপ্রিয় শাসকও ছিলেন, কিন্তু আমরা কোন অ্যাঙ্গেল থেকে তাদের স্বৈরাচার বলবো? আমরা স্বৈরাচার বলতে যেটা বুঝাই সাধারণত, সেটা হলো তিনি জনগণের কাছে যান না, যে তাদের একটা ম্যান্ডেট আনার জন্য তেমনভাবে যে নিয়মে সাধারণত আজকে ডেমোক্রেসি প্লে করে ইন দ্য গ্রাউন্ড, সেটা না, সেটার মাধ্যমে তারা যান না। উনি যদি সেরকম যেতেন তাহলে আমরা বলতে পারতাম যে জনমত যাচাই ও গাদ্দাফি অত্যন্ত তাদের প্রিয় শাসক। যাই হোক, তার পতন দেখেছি। তার পতন দেখার পরে আমরা দেখলাম সাদ্দাম হোসেনের পতন, এবং সাদ্দামের পতনের পরে আমরা আমাদের একদম কাছে এসে গেল, আমরা শ্রীলঙ্কাতে দেখলাম কীরকম হলো। এখন স্বৈরাচার বলতে আমরা যাদেরকে বোঝাই, যারা কি সাধারণ নিয়ম মেনে জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের ভালো করার জন্য যদি ক্ষমতায় না আসেন, তখনই আমরা সাধারণত তাদেরকে স্বৈরাচার বলি, মানে নিজের ইচ্ছাচার। স্বৈরাচার মানে হলো নিজের ইচ্ছাচার, সুতরাং নিজের ইচ্ছাটাই সব। এবং সেই সমস্ত জায়গায় দেখে এসেছে তাদের যে দলগুলি থাকে, সেই দলগুলিও তাদের আচরণও তাদের স্বৈরাচারের মতো হয়ে যায়। তো আজকে হাফেজ আল আসাদের ছেলে এখন বাশার আল আসাদ, বাশার আল আসাদ ওয়াজ এ ইয়াং ম্যান, উনি যখন ক্ষমতায় আসেন, এবং তার কিন্তু একজন ভাই ছিল যার অ্যাকচুয়ালি ক্ষমতায় যাওয়ার কথা ছিল, কিন্তু ইফ আই রিমেম্বার কারেক্টলি হি ডাইড, যার কারণে কিন্তু ইনি কিউতে আসেন, এবং তারপরে হাফিজ আল আসাদ মারা যাওয়ার পরে কিন্তু ইনি ক্ষমতায় আসেন। কিন্তু আমরা যদি লক্ষ্য করি যে উনি ক্ষমতায় আসার পরে যে টার্মোয়েল সিরিয়াতে আমরা দেখেছি, বিভিন্ন গোত্র, বিভিন্ন দল, বিভিন্ন গোষ্ঠী, এইগুলি কিন্তু ওই সমস্ত দেশে অনেক বেশি থাকে, এবং সেইখানে সাধারণত বড় দল বা গোষ্ঠী যারা থাকে তারাই সাধারণত ক্ষমতাটাকে নিয়ন্ত্রণ করে, এবং তাদের মধ্যে থেকেই শাসক নির্বাচিত হয় বেশিরভাগ সময়। এই জায়গাটায় উনি কিন্তু সার্থক হয়েছিলেন, ওনার বাবা সার্থক হয়েছিলেন, কিন্তু পরবর্তীতে উনি আন্তর্জাতিক যে পলিটিক্স বলি আমরা যেটাকে, এবং সেটার মধ্যে পড়ে যান, এবং যার পরিণতিতে আজকে আমরা যেটা দেখলাম যে জনগণ তার এই যে স্বৈরশাসনটাকে, সেটাকে আলটিমেটলি কিন্তু ওন করে নাই একটা সময়ে, তাদের মনে করে নাই, তাকেও তাদের মনে করে নাই, তার শাসনকেও তাদের মনে করে নাই, যে কারণেই তাদেরকে প্রত্যাখ্যান করেছে। এবং প্রত্যাখ্যান করতে গিয়ে আমরা যেটা দেখি যে সশস্ত্র প্রত্যাখ্যান,
এবং এইটাকে একটা আমাদের বিপ্লব আর তাদের বিপ্লবের মধ্যে পার্থক্য হলো আমাদের সাধারণ জনগণ কিন্তু স্বৈরশাসককে নামিয়েছে। আমরা যদি বাংলাদেশেরটা দেখি ঠিক সিমিলারলি শ্রীলঙ্কারটাও যদি দেখি যদি সেই একই, কিন্তু এইখানে ডিফারেন্সটা যেটা আমরা দেখি এইখানে কিন্তু সামরিক অভ্যুত্থানের মতো স্বৈরশাসককে নামানো হয়েছে। এটাকে আমরা ঠিক ওইভাবে একটু জনগণের কিনা এটা এখনো দেখার আছে, তবে একজন স্বৈরশাসকের পতন হয়েছে এটা নিশ্চিত করে বলা যায়।